শতবার দরুদ শরীফ পাঠ করেছিলেন। এটা হলো আদম নবীর মোহরানা, আদম নবী আদায় করেছিলেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। লম্বা চওড়া আলোচনা। আদম নবী জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ বলে আদম আর হাওয়া জান্নাতের মধ্যে ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো, কিন্তু হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম গন্ধম গাছের ধারে কাছে যাবে না। কথা বুঝতে পারছি? একটা গাছ ছিল জান্নাতের মধ্যে, সেই গাছটার নাম হলো গন্ধম গাছ। ওই গাছের ধারে কাছে যাবে না। শয়তান যখন চলে গেল, শয়তানের মনে, আজাজির ইবলিস শয়তান মনে একটা অনেক জেদ এসেছে, আমার যার কারণে আমি জান্নাত থেকে বাইরে চলে এসেছি, আমি তাকে জান্নাত থেকে বার করব। আমার ভাইরা আমার, এবার শয়তান বাইরে আসার পরে ঠিক করেছে, আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমি যখন যা ইচ্ছা আমি সেই রূপটা নকল করব। আল্লাহ বলেছিলেন আমার হাবিবের রূপ ছাড়া তুই সব কিছু রূপ ডুপ্লিকেট নকল করতে পারবি। এই জন্যে ওরা বেশিরভাগ রূপ নকল করে, হয় বিড়ালের রূপ না হয় সাপের রূপ ধরে। রাতের বেলা বিড়াল আর সাপ যখন মারবেন একটু চিন্তা ভাবনা করে মারবেন। কথা বুঝতে পারছেন? জিনেরা বেশিরভাগ এই রূপগুলোকে তারা ডুপ্লিকেট নকল করে। আমার ভাইরা আমার, আমার যে কথা বলছিলাম, এবার শয়তান বাইরে চলে গেছে। যাওয়ার পরে আমার ভাইরা ডুপ্লিকেট রূপ নিয়ে জান্নাতের গেটের সামনে চলে এসেছে। জান্নাতের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই। জান্নাতে ময়ূর রয়েছে, জান্নাতে সাপ রয়েছে। আমার ভাইরা লম্বা চড়া আলোচনা। ভাইরা আমার, এখন জান্নাতের গেটের ধারে যে এমনভাবে কান্নাকাটি করছে, আমার ভাইরা আমার, তো ময়ূর বলে যে পাখিটা চলে এসেছে আসার পরে বলছে তুমি কান্নাকাটি করছো কেন? বলে আমার খুব স্বাদ, আমি একটু আল্লাহ পাকের তৈরি করা জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলে আল্লাহর পারমিশন ছাড়া জান্নাতের মধ্যে আমি কাউকে ঢুকাতে পারবো না। বলে আমাকে একটুখানি ঢুকিয়ে দাও, কোনো সমস্যা হবে না। শয়তান একেবারে মহিলা রূপ নকল করে মা বোনেদের মনটা একটু নরম হয়, ঠিক কিনা কথা বলেন আমার ভাইরা আমার। নকল করার পরে বলে দিল আমাকে একটু জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ময়ূর বলল আমি পারবো না, আমার একজন বন্ধু আছে যার নাম হলো সর্প বা সাপ, আমি তাকে ডেকে আনবো, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে। মুসলমান ভাইরা আমার, এবার সাপ চলে এসেছে বাবা। আসার পরে সাপ আসার পরে বলে দিল দেখো দেখো আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, কিন্তু আল্লাহ পাকের কাছে শুনতে হবে। বলে আল্লাহর কাছে পারমিশন দরকার নাই, কিছু বলবে না, কিছু বলবে না, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, কোনো সমস্যা হবে না। আমার ভাইরা আমার, এবার সাপ বলে দিল তুমি ছোট হয়ে যাও, আমি কাল হা করবো, আমার মধ্যে তুমি ঢুকে যাবে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব বাবা। এবার জান্নাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে তো এবার আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে তো মহিলা রূপ নকল করে কান্নাকাটি করেছে। কি হয়েছে বলো বলো? বলে আমার জন্য আমি কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি তোমার জন্যে। বলে কেন কেন? বলে আল্লাহ পাক তোমাদের বলে দিয়েছেন গন্ধম গাছের ধারে কাছে যাবে না। কেন কেন? ওই গন্ধম গাছের ফল যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা, আর যদি গন্ধম গাছের ফল তোমরা না খাও তাহলে আল্লাহ পাক তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। একেবারে উল্টো বোঝানো হলো। বলার পরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে গেল। আমি আর আমার স্বামী জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে চাই। বলার পরে এবার বলে আমি কিভাবে খাওয়াবো, আমার স্বামী তো খাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন গন্ধম গাছের ধারে কাছে যাবে না, ফল খাওয়া তো দূরের কথা, আমার তো ভয় লাগে, স্বামীর কাছে আমি কিভাবে যাব, এটা আমি বলতে পারবো না। বলার পরে এবার শয়তান বলে দিল এই দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি আগে খেয়ে নাও, খাবার পরেতে এবার তোমার স্বামীর খাওয়ানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কোট করলেন, যাদের বাড়িতে বাংলা তাফসীর আছে দেখে নেবেন বাবা, সুন্দর
করে আলোচনা করেছেন আম্মা জান হাওয়া আদম নবীর ইতিহাস কোরআন শরীফে আল্লাহ পাক কোট করলেন। আমার ভাইরা আমার, এবার আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম খাবার পরেতে আদম নবীকে প্রতিদিনের ন্যায় শরবত খাবার অভ্যাস রয়েছে বাবা। কন্দম ফল এত সুন্দর করে শরবত তৈরি করলেন। আম্মা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে তার কাছে যখন শরবত নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা না করে তিনি শরবতটা খেয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, আজকে শরবতটা অনেক টেস্ট বেশি। যেই মাত্র খেয়ে নিলেন, দুজনের জান্নাতি লেবাসগুলো সব খুলে পড়ে গেল। খুলে পড়ে যাওয়ার পরে এবার জান্নাতের মধ্যে একটা গাছ ছিল, পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছের পাতা নেওয়ার পরে আদম নবী 3টে পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে নিলেন। ওই জন্যে বাবা আল্লাহর কাছে এই দুটো জিনিস এত পরিমাণে পছন্দনীয় হয়ে গেল, আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে মানুষ যখন মারা যায়, বেটা ছেলেদের কাফনের কাপড় কটা লাগে জোরে বলেন? 3টে। আর মহিলাদের 5টা করে কাপড় লাগে। কেউ ঠিক না ভুল কথা বলে? বেটা ছেলেদের কাপড় কটা লাগে জোরে বলেন? 3টে কাপড় লাগে। আর মেয়েদের লাগে 5টা। ওই জায়গা থেকে নিয়ম চলে এসেছে, এখন যদি বাবা কোনো হিজড়ে মারা যায় কটা কাপড় লাগবে কথা বলেন? হিজড়ে চেনেন তো নাকি আপনারা? জি, নাও ছেলে নাও মেয়ে, উভয় লিঙ্গ, দেখলে বোঝা যায় না। আমরা যখন প্রোগ্রামে যাই, রাতের বেলা যখন ফিরি পশ্চিম মেদিনীপুর কোলাঘাট ওই দিকটা ধুলাগড় টোলের পাশে দাঁড়িয়ে থাকে, তবে ওদের একটা অভ্যাস আছে, টুপিওয়ালা হুজুর দেখলে গাড়ির ধারে কাছে আসে না। কথা বুঝতে পারছি? মশলাটা আপনারা জানেন কি গো? জানেন না? বলে দেব। হিজড়াদের কাপড় কটা লাগে একজন বলতে পারবেন? জি, কটা লাগে? 8টা। বাবা ও কিন্তু আন্দাজে বলেছে, কথা বুঝতে পারছি না, জেনে শুনে যে দেখি বলে দেখি যদি ঠিকঠাক হয়ে যায়। আমার ভাইরা, আমি অবশ্যই বলে দেব, আপনারা যদি বলতে পারেন বলবেন, না হয় আমি বলে দেব। হিজড়া মারা গেলে কাপড় কটা লাগে? মেয়ে ছেলে মারা গেলে 5টা, বেটা ছেলে মরে গেলে 3টে। কিন্তু আমার ভাইরা, এটা অনেকে আমরা জানি না, ঠিক কিনা কথা বলেন? তবে এই পাকপুকুর মাদ্রাসার প্রাঙ্গণে যারা বসে আছে সকলে জানেন। কেন? মাদ্রাসায় আপনারা আসে, যোগ্য যোগ্য শিক্ষকেরা আছে, তাদের কাছ থেকে আপনারা মশলা জেনেছেন কি গো, ঠিক কিনা কথা বলেন? কি রাগ করছেন নাকি আমার উপরে? একটু তকবীর দেন, নারাই তকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু ঠিকই আছে বাবা। যারা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আবারও বলছি, আপনারা মজলিসে চলে আসেন। আমার ভাইরা, বেশি সময় হবে না, আমি আবারও বলছি ভাইরা আমার, আল্লাহ পাক বললেন আদম কি হলো? আল্লাহ, আমি বুঝতে পারিনি। আল্লাহ, আমার বিবি আমাকে খাইয়েছেন, আদম নবীর পায়খানার বেগ এসেছে। আল্লাহ বলে, আদম, জান্নাতের মধ্যে পায়খানা ঘর না, জান্নাতে যাবেন, ওখানে যা ইচ্ছা তাই খাবেন, শরীর খারাপ হবে না, আপনার গা ঘামবে না, কোনো কাশি, সর্দি কাশি, জ্বর কিছুই হবে না। জান্নাতের মধ্যে শুধু খাওয়া দাওয়া করবেন, যা ইচ্ছা তাই করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কেউ বুড়ো হবে না। রাসূলুল্লাহর কাছে একজন বৃদ্ধা মহিলা গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, মরণের পরে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। বলে, এই যাও, বুড়ো বুড়ি কেউ জান্নাতে যাবে না। বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করলেন। বুড়িমা, কাঁদো কেন? আপনি বললেন বুড়ো বুড়ি জান্নাতে যাবে না, তবে তুমি মনে হয় বুঝতে পারোনি, আল্লাহ পাক যখন জান্নাতে দেবে তখন কেউ বুড়ো বুড়ি থাকবে না, সব 16 বছরের জওয়ান যুবতী হয়ে জান্নাতের মধ্যে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা জান্নাতে যাবে না বাবা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা বান্দেরা,
তোমরা জান্নাতে এসেছো, তোমাদের কাছে আমি ওয়াদা করেছিলাম জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে আমার বিশ্বনবী নিজে মুখে বিশ্বনবী নিজে কোরআন তেলাওয়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উপরে কোরআন শরীফ তৈরি হয়েছে 23 বছর 3 মাস 10 দিন ধরে আল্লাহর নবী কোরআন পড়তেন। মক্কাবাসীর কাফেরেরা তারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। যে কাফেরেরা কোরআন বন্ধ করার জন্যে নবী পাকের উপরে এত শত্রুতা করেছিল, আমার ভাইরা আমার কোরআন শুনতে দেবে না, তারা এত শত্রুতা তারা করেছিল। মক্কার নেতা সর্দার আবু জেহেল, আবু লাহাব অথবা সাইবা মুগীরা, বড় বড় কাফেরেরা তারা শত্রুতা করে দিল। মুহাম্মদ কোরআন পড়বে, কেউ যাবে না। কেন আমার নবী পাক কোরআন পড়ে, কোরআনের মুজিজা, কোরআনের বরকত। আমার নবী পাকের কোরআন শুনে মানুষ দলে দলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কায় বিচার হয়ে গেল, কেউ যাবে না, কেউ যাবে না, সেখানে কেউ যাবে না। আমার ভাইরা আমার, আবু জেহেল এবার মক্কার সব থেকে বড় নেতা, ওর নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা। ওর কার্যকলাপের জন্য নাম দেয়া হলো আবু জাহেল, মূর্খের পিতা। ঠিক কিনা কথা বলেন? আবু জেহেলের বাড়িটা মক্কার জমিনে, আবু জেহেলের যেখানে বাড়ি রয়েছে সৌদি গভর্নমেন্ট সরকার এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইয়েরা। আবু জেহেলের টোটাল ভিটেটা সরকার টয়লেট, পেশাব, পায়খানা ঘর তৈরি করে দিয়েছেন। যত মানুষ হজ করতে আসবে তাদেরকে ওই জায়গায় যাওয়ার পরে পেট যন্ত্রণা শুরু হবে। কেন ওই জায়গায় পায়খানা না করলে সওয়াব হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত পরিমাণে ঘৃণার পাত্র আল্লাহ পাক তৈরি করলেন বাবা। আবু জেহেলের ভিটে বাড়িতে যাবেন, যাওয়ার পরে তো আপনার পেট কামড় শুরু হয়ে যাবে। কেন? টয়লেটে যেতে হবে, গেলে সওয়াব হবে। ঠিক কিনা কথা বলেন? আবু জেহেল রাতের মাঝখানে, রাতের অন্ধকারে আল্লাহ নবী কোরআন পড়ছেন। যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছে বাবা, কোরআন তৈরির কারখানা। আমার নবী পাক নিজে কোরআন পড়ছেন। এমনি তো কোরআন যখন আমরা শুনি, সুদাইস আব্দুর রহমানের কোরআন শুনি, মক্কার কাবা শরীফে আমার ভাইরা মক্কার জমিনে যখন তিনি কোরআন পড়েন, ওই যুবক ভাইরা যারা অন টাইম তারা গান শুনে, যদি ভালোভাবে আমার ভাইরা বাংলাদেশের জমিনে আবু আহমদ আবু সালে তাকরিবের কোরআন শুনে, বড় বড় কারিবাসীদের কোরআন শুনে, দেখবেন অটোমেটিক তারা কোরআন শোনা বন্ধ করে দেবে। তারা আমার ভাইরা গান আর শুনবে না, তারা কোরআন শরীফটা শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী কোরআন পড়েছেন, আবু জেহেল চলে গেল। যাওয়ার পরেতে কোরআন শুনছে বসে বসে। আল্লাহ নবী চুরি করে কোরআন পড়েছেন। কোরআন শুনতে শুনতে কখন রাতটা পার হয়ে গেল কেউ বুঝতে পারেনি। এবার তাড়াতাড়ি করে চলে আসছে। আস্তে আস্তে গায়ে গায়ে ধাক্কা লেগে গেল। এ বলে তুমি কে গো? বলে আমি হলাম অতবা। ও বলে কে? আমি হলাম সাহেবা। বলে তুমি কে? বলে আমি হলাম আবু জেহেল। কি গো বিচার করেছিলে, মিটিং করেছিলে, কেউ যাবে না মুহাম্মাদের কোরআন শোনার জন্য, কেউ যাবে না, কেউ যাবে না। তবে তুমি কেন এসেছো? তুমি তো আমাদের নেতা সরদার। বলে আমি তোমাদের মানা করেছি বটে, কিন্তু সত্যি কথা বলি, যখন আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআন পড়ে, আমি আবু জেহেল নিজেও থাকতে পারি না। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ। আমার ভাইরা, আল্লাহ পাক জান্নাতবাসীদের খাদ্য করবেন মাছের কলিজা। কি খাদ্য বাবা? মাছের কলিজা। আর ডুমুর ফলটা হলো জান্নাতি একটা ফল। এ ফলটা খাবেন, এটা বাগানে পাওয়া যায় বলে অবহেলা করবেন না। কথা বুঝতে পারছি আমার ভাইরা আমার? আল্লাহ বলবেন, এই জান্নাতবাসীরা আমি তোমাদের ওয়াদা পূরণ করেছি। আল্লাহ একটা ওয়াদা বাকি আছে। আপনি বলেছিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। ওগো আল্লাহ, তুমি একটু দেখা দাও, তোমার দেখতে চাই। আল্লাহ পাক এবার আমার ভাইরা কুদরতিভাবে আসবেন। আল্লাহ পাক জান্নাতবাসীদের কাছে আল্লাহ দেখা দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই দেখে অবাক হয়ে যাবে। কথা বুঝতে পারছি ভাইরা আমার? আদম নবীর পায়খানার বেগ এসেছে। আল্লাহ বলে, আদম, জান্নাত পায়খানা করার জায়গা না। আদম নবীর সাথে আমাদের সম্পর্ক কি গো? কথা বলে, আমাদের আব্বা তো নাকি?
মানে জান্নাত তাহলে আমাদের নানার বাড়ি তো নাকি? কথা বলেন। আব্বার বাড়ি মানে কোথায়? আমাদের ভিটে বাড়ি, কি গো ঠিক কিনা? আম্মা জান হাওয়া, সেখানে আম্মা জানও ছিলেন। কিন্তু এমনি নানার বাড়ি যাওয়া যাবে, ওই জায়গায় যেতে গেলে আল্লাহ পাকের রুলস নিয়মগুলো মেনে আপনাকে যেতে হবে, কি গো ঠিক কিনা? তা না হলে আমরা কেউ যেতে পারবো না। কথা বুঝতে পারছে? আদম নবীকে এবার আমার ভাইরা আল্লাহ পাক এবার ডাকলেন। কাদের? সাপকে ডাকলেন, ময়ূরকে ডাকলেন, আদম নবীকে, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ডাকলেন। চারজনার কঠিন শাস্তি হবে, কারণ আজকে তোমাদের কারণে জান্নাতের মধ্য থেকে তোমরা বাইরে বার হবে। গন্ধমপন খাওয়ার কথা মানা করেছিলাম। হে ময়ূর, তুমি সাহায্য করেছিলে সাপকে, সাপ তুমি গালে করে জান্নাতের মধ্যে ঢুকিয়েছো, তোমাকেও শাস্তি দেওয়া হবে। আদম তোমাকেও শাস্তি দেব, হাওয়া তোমাকেও শাস্তি দেব। আমার ভাইরা, এই শাস্তিগুলোকে আপনারা শুনতে চান নাকি? কথা বলে বাবা, কতজন শুনবেন? একটু হাত তোলেন তো, একটু কষ্ট দিচ্ছি। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। পাতপুকুর মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব, আর একটু জোরে বলেন না, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইরা আমার, তবে বাবা শীতের সময় আমি একটু কথা দিয়েছিলাম যে আপনারা একটু পাশাপাশি হয়ে বসে যান। যাই বাবু, আমি আর বলবো না। তবে যে জায়গাগুলো খালি রয়েছে, বাসের মধ্যে উঠবেন, বাস দেখবেন পরিপূর্ণ, একেবারে ভিড় রয়েছে, একটা সিট খালি আছে, ওই সিটে কেউ বসছে না। তার কারণ কি বলতে পারবেন? হয় সিটটা নষ্ট আছে, না হয় কেউ বমি করেছে, ঠিক কিনা? এই জন্যে বসছে না। ফাঁকা জায়গাগুলো কি বাবা কেউ বমি করেছে নাকি? এই জন্য আপনারা আসছেন না। কি গো, রাগ করছেন নাকি? জি বাবা, জি, ঠিক আছে ভাইরা আমার। যাই বাবু, যেখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমার ভাইরা আমার, আমি আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীর কথা বলছিলাম। আমার ভাইরা, আলোচনা কোথা থেকে কোথায় এসেছি নিঃসন্দেহে আপনাদের মনে আছে। আমি রাসূলুল্লাহর কথা বলছিলাম, বলতে বলতে ইবলিসের কথা মনে পড়েছে। একটু আমি ব্যাকে গাড়িটা ঘুরিয়ে দিলাম। মানে জয়নগর থেকে সোজা পাতপুকুর আসা যায়, আবার ক্যানিং থেকে হেড়োভাঙা হয়ে জামপুর হয়েও পাতপুকুর আসা যায়, ঠিক কিনা? কথা বলেন, রুটটা একটু ঘুরে গেছে শুধু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চারজনকে ডাকলেন। এই সাপ, তুমি কেন সাহায্য করেছিলে? বলো বলো। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। সাপের তখন পা ছিল, সাপের তখন পা ছিল, পা দিয়ে হাঁটাহাঁটি করতো, সাপের গাল দিয়ে সুন্দর খুশবু বার হতো। আমার ভাইরা আমার, আল্লাহ পাক সাপকে অনেক কঠিন শাস্তি দিয়ে দিল। আল্লাহ বলে, এই সাপ, তুই আজকে তোর কারণে আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি শখ করে তৈরি করলাম, জান্নাতের মধ্যে ছিল, আজকে জান্নাত থেকে তোর কারণে বাইরে বার হতে হয়েছে। আজকে আমি তোকে কঠিন শাস্তি দেব। তোর শাস্তিগুলো, পাগুলো সব খুলে নেব, তোর আর পা রেখে দেব না। আর তোর মুখ দিয়ে যে খুশবু বার হতো, ওই খুশবুর বদলে আজকে তোর মুখ দিয়ে পিস বার হবে। আর আমার আদম নবীর যত সন্তান আসবে, তোকে দেখলেই ওরা মারধর করবে, তোকে দেখলেই ভয় পালিয়ে যাবে আর মারবে। এই শাস্তি দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। সাপ কান্নাকাটি করলো, কিন্তু আল্লাহ পাক শুনলেন না, সাপকে বাইরে বার করে দিলেন। আমার ভাইরা, আদম নবী সাপ দেখার পরে, আদম নবীর বাচ্চারা, আমরা সাপ দেখার পরে কি গো বাবা, সাপের কাছে চলে যাই না, আমরা লাঠি নিয়ে দাঁড়িয়ে যাই। চিড়িয়াখানার মধ্যে সাপ দেখেছি বাবা, বড় বড় সাপ রয়েছে, সাপ দেখলে ভয়ে মানুষ পালিয়ে যায়। এই ময়ূর, তোর শাস্তি হবে। ময়ূরের ডানা ছিল 600 ডানা ছিল। আমার ভাইরা আমার, 589টা 598টা ডানা খুলে নেওয়া হলো, আর মাত্র 2খানা ডানা দিয়ে দেওয়া হলো। আর ময়ূরের পাগুলো ছিল গোল্ডেন কালারের। যখন পেখম তুলতো, পায়ের দিকে তাকালে ময়ূরের মনটা ভালো হয়ে যেত। এই ময়ূর, তুই সাহায্য করেছিলি সাপকে, এই জন্য আমার জান্নাতের মধ্যে শয়তান আজাজির আসতে পেরেছে। তোর শাস্তি হলো, সমস্ত দানাগুলো সব খুলে নিলাম। তুই যখন পেখম তুলবি, ভালো দেখাবে, তোর পায়ের রংটা কুৎসিত কদাকার করে দেব। যখন তুই তোর পায়ের দিকে ফিরবি, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্যে ময়ূরের পায়ের রং হলো কুৎসিত কদাকার। আদম, তোমার
শাস্তি হলো আজকে তোমার আমার কথা অমান্য করেছো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার শাস্তি হলো অন্য কিছু না, আজকে জান্নাতের মধ্য থেকে দুজনকে বার করে দেব, তোমাদের দুজনকে আমি অনেক ডিস্টেন্সে রেখে দেব। আম্মা জান হাওয়াকে রাখলেন জেদ্দাতে, আর আদম নবীকে রাখলেন সিংহল দ্বীপে, যেটাকে বলা হয় শ্রীলঙ্কা, ভারতবর্ষের জমিনে অবস্থিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। অনেক লম্বা চওড়া আলোচনা। এবার রেখে দেওয়ার পরে আদম নবী 350 বছর কান্নাকাটি করলেন। বাবা আমার ভাইরা, আমার স্ত্রী সঙ্গে কান্নাকাটি করলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আজকে আমার স্ত্রী আমার কাছে নাই। দেখবেন বাবা, সব চাইতে যদি স্বামী স্ত্রী মিল মহব্বত হয়, ওই সংসারটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আজকে আমাদের স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, মিল আছে নাকি বাবা কথা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাক যে জায়গায় গ্লাসে মুখ দিয়ে পানি খেতেন, ওই জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় মেনশন করে মুখ দিয়ে তিনি পানি খেতেন। কেন? যে তাহলে স্বামী স্ত্রী মিল মহব্বত হবে। আমরা সুন্নত আদায় করব বাবা। আমি যেখানে মুখ দিয়ে পানি খেয়েছি, ওই জায়গায় আমার স্ত্রী মুখ দিতে পারছে না। কেন? আমি বিড়ি খাই বাবা, আমি সিগারেট খাই, আমার দুর্গন্ধে মানুষ পাশে যেতে পারে না, ঠিক কিনা কথা বলেন? তবে এই পাতপুকুর মাদ্রাসা রিসালে সবে যারা আছেন, আমার মনে হয় কেউ এখানে যারা বসে আছেন বিড়ি সিগারেট কেউ খায় না। বাবা বিড়ি সিগারেট খায় একজন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সব তো আল্লাহর ওলি বসে আছে। হ্যাঁ, একজন বলছে যে আমি খাই। দেখেছেন বাবা, সত্য কথা বলেছেন ভাই। আল্লাহকে ভয় করিনি হুজুর, তোমাকে ভয় করব কেন? কথা বুঝতে পারছি। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আমার ভাইরা, আজকে বিড়ি সিগারেট খাওয়ার পরে মুখটা কত দুর্গন্ধ হয়, নিজের গাল তো নিজে বোঝা যায় না। আমার ভাইরা বুঝতে পারছেন তো মিল মহব্বত কিভাবে আসবে? তবে মিল মহব্বত খেয়েছে ভাই এই 25,000 টাকা দামের এই জিনিসটা, কি গো ঠিক কিনা কথা বলে? 5G হলে আনলিমিটেড নেট আছে, ঠিক কিনা? 349 রিচার্জ করবেন, জিও কোম্পানি আনলিমিটেড দিয়ে রেখেছে। রাতের বেলা খাটের উপরে উঠবে, স্ত্রী ডান দিক ফিরে ফেসবুক করছে, স্বামী বাম দিক ফিরে ফেসবুক করছে, রাতের কোনো খবর নেই, রাত পার হয়ে গেছে। কি গো, মহব্বত আসবে না কিনা ঝামেলা হবে? কথা বলে। রাতের বেলা মোবাইলগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে দেন, দিয়ে শয়ন করেন, শুয়ে পড়েন, মাঝখানে কোনো বালিশ রাখবেন না, পাশাপাশি হয়ে শুয়ে পড়েন। বাচ্চা যদি ছোট থাকে ঘুমিয়ে পড়লে পাশে রেখে দেন, আপনারা দুজন পাশে থাকেন। বলে হুজুর এত গায়ের দুর্গন্ধ পাশে যাওয়া যায় না। কি গো কথা বলেন? আরে বাবা, যে নবী পাক সম্পর্কে আলোচনা করেছিলাম, এই নবী পাকের পসিনা মোবারক, ঘাম মোবারক গুলো আমার ভাইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোতলে করে রেখে দিতেন। মদিনার বাচ্চারা যখন বিয়ে করতে যেত, ওই ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার গায়ে দুর্গন্ধ আমি বুঝতে পারি, লেডি ডায়না সেন্ট ব্যবহার করবেন, তাহলে দুর্গন্ধ যাবে না। নাভির নিচে 41 দিনের মধ্যে লোম কাটতে হবে, অনেকে আমরা কাটি না। কেউ লজ্জা করলে হবে না, জানতে হবে মশলা। বগলের নিচে বগলের লোমগুলো কাটতে হবে। আমার ভাইরা আমার একজন বাবা, কেউ মাইন্ড করবেন না ভাইরা আমার, একজন বাঁচে উঠেছেন, রড ধরে দাঁড়িয়ে আছে, বগলের লোমগুলো দেখা যাচ্ছে। তা বলছে দোকানে যদি এই মাল হয় তাহলে গোডাউনে কতটা আছে। কথা বুঝতে পারছি? কি গো ভুল ভাবছেন নাকি? বাবা এগুলো করবেন না। মাদ্রাসার জলসায় এসেছেন, কিছু মশলা জানতে হবে, এগুলো কাটতে হবে, পরিষ্কার করবেন। আর জামা কাপড় ছেঁড়া হোক পরিষ্কার রাখবেন। আমার ভাইরা, আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মুখে দুর্গন্ধ থাকলে হবে না। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করুন, আপনার মুখে দুর্গন্ধ চলে যাবে।
রাসূলুল্লাহর হাদিস আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। রাসূল বলেছেন, শেষ জামানাতে আমার কোন উম্মতি যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ পাক তার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিখে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইটা একটা সুন্নাত যদি জিন্দা করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা, যাদের মুখে দাড়ি আছে পকেটে চিরুনি নিয়ে ঘোরেন কেন? যখন দেখবেন বাবা চাচা মাঠে গেছে, যাওয়ার পরে পান্তা খেয়েছে কাঁচা ঝাল দিয়ে, ঝালের খোসাটা দাড়িতে বেঁধে আছে, গায়ের কম বলছে ও চাচা তোমার দাড়িতে ঝাল বেঁধে আছে, বলে বাবা বুঝতে পারেনি। এগুলো দেখলে অন্য দাদারা ক্রিটিসাইজ ব্যঙ্গ করবে। আপনাকে পকেটে করে একটা চিরুনি রাখেন, পরিপাটি হন। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী মহব্বত, আদম নবী স্ত্রী শোকে কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা এসে গেছে। আর আমাদের এখন স্বামী স্ত্রী হয়েছে, স্ত্রী বলছে পশ্চিমে মরলে আমি বাঁচতাম, আর আমি বলছি মরলে আর একটা বিয়ে করতাম। এইটা হয়েছে আমাদের মহব্বত। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি কান্নাকাটি শুরু করলেন স্ত্রীর জন্য। আমার ভাইরা, একজন আছেন জেদ্দাতে আর একজন আছেন শ্রীলঙ্কাতে। আদম নবী কান্নাকাটি শুরু করলেন, 350 বছর কাঁদলেন, কাঁদতে 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 চোখের নিচে ঘা এসে গেল, বাবা ঘা হয়ে গেল। আদম নবী এবার আল্লাহর কাছে দোয়া করলেন। আদম নবীর মনে পড়ে গেল, আমি তো আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাকের আরশের নিচে একটা নাম আমি দেখেছিলাম আল্লাহর পাশে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা আমি দেখেছিলাম, ওই নামটা নিঃসন্দেহে কোনো মহান ব্যক্তির নাম। আমি ওই নাম দিয়ে কান্নাকাটি করব। অজান্তে আদম নবীর অজান্তে এবার বিশ্ব নবীর নামটাকে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার ভাইরা কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে মক্কায় একটা পাহাড় রয়েছে, হাজী সাহেবরা হজ করতে গেলে সেখানে যায়, জাবালে রহমত পাহাড়। ওই পাহাড়ের উপরে আদম, আমার ভাইরা আমার, পাহাড়ের উপরে আদম নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর কাছে বিশ্ব নবীর নাম দিয়ে কান্নাকাটি করলেন। আল্লাহ বলে, আদম তুমি এতদিন কান্নাকাটি করেছো আদম, আমি তোমার কথা, তোমার দোয়া কবুল করিনি। এখন তুমি যার নাম দিয়ে দোয়া করেছো আমি আর আল্লাহ থাকতে পারিনি, কারণ আমি আপনার হাবিবকে, আমি আমার নবীকে হাবিবকে ভালোবাসি, এই জন্য আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। এখন তিনি চোখটা খোলার পরে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার ভাইরা দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। চোখ খোলার পরে তিনি দেখতে পেলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান হাওয়াকে দেখতে পেলেন, দেখার পরে এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চকপালে চুম্বন করলেন, জড়িয়ে ধরলেন। 350 বছর পরে দেখা হলো। আমার ভাইরা আমার, এইভাবে আদম নবীর ভাইরা আমার যখন বাচ্চা হতো, যমজ বাচ্চা হতো, প্রত্যেকটা জোড়া জোড়া বাচ্চা